আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো যে রোগ ব্যাধি থেকে আপনি বেরোবেন কি করে, ওষুধপত্র কমবে কি করে, সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। ওষুধপত্র লেগেই রয়েছে। আগে হয়তো আপনি 2 রকমের ওষুধ খেতেন, আজকে আপনি হয়তো 10 রকমের ওষুধ খাচ্ছেন। আমাদের সবার বাড়িতে, সবার ঘরে জ্বর, সর্দি, কাশি, তারপরে হলো পেট খারাপের ওষুধ, গ্যাসের ওষুধ, তারপরে হলো ব্যথার ওষুধ, এগুলো তো থাকে। কিন্তু এর পাশাপাশি একটার পর একটা রোগ বেড়ে যাচ্ছে। এরকম যদি কন্ডিশন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার রাহুটা খারাপ হয়ে গেছে। আপনার কোনো একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছিল সকালে একটা ওষুধ খাবেন আর রাতে একটা ওষুধ খাবেন, কিন্তু দেখলেন কিছুদিন পর আপনি যখন আবার রিপোর্টে গেলেন, সে আপনাকে বলছেন যে আপনার যে রোগটা একটু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এই ওষুধের সাথে আরো একটা ওষুধ আপনাকে খেতে হবে। একটা ওষুধ চলছিল, এখন সেই ওষুধের সাথে আরো একটা ওষুধ অ্যাড অন হলো, আরো অ্যাড হলো। এইভাবে করতে করতে আজকে আপনার কাছে হয়তো ওষুধের একটা বাক্স রয়েছে। কোথাও যখন আপনি ঘুরতে যান, তখন হয় ওই ওষুধের বাক্স বা ওষুধের ব্যাগ নিয়ে যেতে হয় আপনাকে। বিভিন্ন রকমের রোগ, প্রথমে ছিল সুগার, তারপরে আসলো হাই প্রেশার, তারপরে আসলো হয়তো হার্টের সমস্যা, তারপর চোখের সমস্যা, তারপর আর্থারাইটিস, থাইরয়েড, এই নানা রকমের রোগে আপনাকে পুরো আষ্টে পৃষ্ঠে ফেলেছে। আজকে আমি যে টোটকা বা উপায় দেবো, এগুলো করবেন। এটা করলে এটুকু বলতে পারি, যে রোগগুলো আপনার পার্মানেন্ট, অর্থাৎ ধরুন সুগার, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। হয়তো আপনার হাই প্রেশার রয়েছে, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে, এগুলো আপনি বন্ধ করতে পারবেন না। আমি যে টোটকা দেব, সেক্ষেত্রে তার ডোজ কমবে, অর্থাৎ আপনার ডোজ অনেকটা বেশি। আপনি যে সুগারের ওষুধটা খাচ্ছেন, আপনার ডোজ অনেকটা বেশি। আমি যে উপায় দেব, এই উপায়গুলো যদি আপনি করেন, আপনি দেখবেন আপনার ডোজ কমবে। ছোটখাটো অনেক রোগ আছে যেগুলো সেরে যাবে আমি যা উপায় দেবো। যেগুলো বড় বড় রোগ, বড় আকৃতির রোগ, সেগুলোর ডোজ কমে যাবে। এমনকি আগামী দিনে আর রোগ বাড়বে না। অর্থাৎ রোগের যে বৃদ্ধি, একটার পর একটা রোগ বাড়ছে, একটার পর একটা রোগ বাড়ছে, এই যে লেগে রয়েছে, এই লেগে থাকাটা থেমে যাবে। ছোটখাটো রোগ সেগুলো সেরে যাবে। আর যেগুলো বড় রোগ অলরেডি ধরে ফেলেছে, যার ওষুধ আপনাকে সারা জীবন খেয়ে চলতে হবে, সেই রোগের ওষুধের ডোজ অনেক কমে যাবে। ভিডিওটা পুরো দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। এই চ্যানেলটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করুন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন। কারণ আপনার শেয়ারে প্রচুর রোগী যারা পেশেন্ট রয়েছে তাদের উপকার হয়। রোগ কে দেয়? রোগ দেয় রাহু। আপনার জন্মকুণ্ডলিতে অনেক কিছু দোষ থাকতে পারে, আপনার জন্মকুণ্ডলিতে অনেক কিছু অশুভ যোগ থাকতে পারে, কিছু মহাদশা অন্তর্দশা অশুভ গ্রহের চলছে, যার জন্য একটা করে একটা রোগ আপনার লেগেই রয়েছে। আজকে আপনার রোগ, কিছুদিন পর আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ফ্যামিলিতে আরো রোগ, আরো অন্যজনের ধরছে, আরো অন্য মানুষের বাড়ছে, মানে ঘরের আরো অন্য মেম্বারেরও রোগ ধরে যাচ্ছে, মানে পুরো রোগে আষ্টে পৃষ্ঠে গেছে। দেখুন উপায়টা কি রয়েছে। ফার্স্ট যে আমি উপায় বলবো আপনাদেরকে, সেটা হলো ওষুধ রাখবেন কোথায়, ঘরে কোন দিকে রাখবেন। তো প্রথম হলো একটা বাস্তব দিক, যে কোন দিকটা আপনার রাখা উচিত ওষুধগুলোকে। ওষুধ আপনি রাখবেন হয় হলো পশ্চিম দিকে রাখবেন, না হলে উত্তর পশ্চিম কোণে রাখবেন। হয় হলো উত্তর পশ্চিম কোণ, না হলে শুধু পশ্চিম কোণ। এটা হলো ওষুধ রাখার স্থান, অর্থাৎ ওই দিকটা রাখবেন, তাহলে ওষুধ আর বাড়বে না। এরপরে নেক্সট আরেকটা বলবো, কোথায় রাখবেন না, ওষুধ কোন দিকে রাখবেন না। দক্ষিণ দিক, কারণ দক্ষিণ দিক হলো জমের দিক, ওইদিকে জমের দুয়ার। তো জমের দুয়ারে কখনো ওষুধ রাখবেন না, তাহলে ওষুধ আপনার দিন রাতে বাড়তে থাকবে, রোগও বাড়তে থাকবে তার সাথে।
এই দিকগুলোতে রাখবেন, যেটা বললাম হলো পশ্চিম দিক আর উত্তর পশ্চিম দিক, আর দক্ষিণ দিকটাকে অ্যাভয়েড করবেন, দক্ষিণ দিকে রাখবেনই না ওষুধ। এরপরে হলো সেকেন্ড, এরপরে কি করবেন? এরপরে যেটা করতে হবে, 3 ধাতুর আংটি পরবেন। 3 ধাতু, সোনা রূপো তামা 1 গ্রাম করে নিয়ে, সোনা রূপো তামা, কোনো যেন জয়েন্ট না থাকে, মানে আংটিতে জয়েন্ট দেখা যায় না, যেন জয়েন্ট না থাকে, অর্থাৎ ওই 3টে ধাতুকে ভালো করে গলিয়ে গোল কোনো যদি ছাঁচের মধ্যে ফেলে পুরো রাউন্ড শেপেই ওই আংটিটা বানাতে হবে, যেটা এই অনামিকা আঙ্গুলে করতে হবে। এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলে পড়তে হবে। এরপরে বলবো নেক্সট, কোন দিন মানে কোন বারে ওষুধ কিনবেন, অর্থাৎ ওষুধ খাচ্ছেন, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আবার কিনতে হবে আপনার, আপনি কবে ওষুধ কিনবেন? প্রথম বলবো শুক্রবার, কারণ শুক্রাচার্যের কাছেই ছিল মৃত সঞ্জীবনী। সেই শুক্রবার আপনাকে ওষুধ কিনতে হবে, যে কোনো সময় ওষুধ কিনতে পারেন শুক্রবার। এরপরে হলো মঙ্গলবার, কারণ রাহু রোগ দেয়, রাহুকে কন্ট্রোল করতে পারে, রাহুকে ভালো করে যে হচ্ছে দমাতে পারে সে হলো মঙ্গল। মঙ্গলই একমাত্র রাহুকে দমন করতে পারে। মঙ্গলবার আর শুক্রবারই দুটো বারই ওষুধ কিনবেন। ফার্স্ট বলবো শুক্রবার, তারপরে বলবো মঙ্গল। তাহলে দেখবেন এই ওষুধের যে বারবারন্ত, যে সবসময় যে বেড়ে যাচ্ছে ওষুধ, বেড়ে যাচ্ছে, একটা রোগেরই আপনার হয়তো 3টে ওষুধ, এই জায়গাটা অনেক 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 অনেকটা নিয়ন্ত্রণ হবে। এরপরে আরেকটা বলবো, সেটা হলো যখন আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আপনি আবার ওষুধ কিনবেন, বা ডাক্তার ধরুন আবার একটা ওষুধ আপনাকে দিয়েছেন, আবার আপনাকে ওষুধ কিনতে হবে। ওষুধ যখন ঘরে কিনে আনলেন, সেই ওষুধের যে পাতাটা, সেই ওষুধের পাতার থেকে একটা ওষুধ আপনি বের করে নেবেন। সে একটা ওষুধ বের করে নিয়ে আপনার ঘরে যেখানে হচ্ছে টয়লেট আছে সেখানে ফেলে দেবেন, ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন। অর্থাৎ হলো আপনাকে হলো টয়লেটে ফেলে ফ্ল্যাশ করতে হবে, কারণ ওটা রাহুর জায়গা। রাহুকে একটা ওষুধ খাই দিলেন এবং আপনি ভেতরে ভক্তি করে আপনি মনে মনে আপনি বলবেন যে আমি যেন রোগ ব্যাধি থেকে যেন মুক্তি পাই। আপনি হন বা আপনার কেউ আছে আপনার ফ্যামিলিতে, সে রোগে খুব আক্রান্ত, তার হয়েও আপনি এটা করতে পারেন। আপনি ওই ওষুধটাকে, নতুন ওষুধ কিনে এনে ওই পাতাটাকে প্রথমে ওই পাতার থেকে একটা ওষুধ বের করে আপনার ঘরের যেখানে হচ্ছে টয়লেট আছে সেখানে ফেলে ফ্ল্যাশ করে দেবেন এবং মনে মনে বলবেন রাহুদেবকে যে আপনাকে যেন বা আপনার কেউ আছে তাকে যেন রোগ থেকে মুক্তি দেয়। যদি আপনি টয়লেটে ফেলতে না পারেন, তাহলে আপনি যে কোনো নর্দমা বা হলো কোনো নোংরা আবর্জনা জায়গা সে ড্রেনের মধ্যে ফেলে দিতে পারেন বা হলো নর্দমার মধ্যে ফেলে দিতে পারেন। যারা বিদেশে আছেন, যারা বাইরে থাকেন, সেখানে হয়তো নর্দমা নাও পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা টয়লেটে ফেলে ওটাকে ফ্ল্যাশ করে দেবেন। সব থেকে বেস্ট হলো টয়লেটে ফেলে দেয়, নোংরা আবর্জনা যদি রাখতে হবে। রাহু এমন একটা প্ল্যানেট, এমন একটা ছায়া গ্রহ, যে গ্রহটা আপনাকে অনেক কিছু দিতে পারে, দিন রাতে সব দিয়ে দিতে পারে। আবার ওই গ্রহটাই আপনার থেকে সব কিছু নিয়ে নিতে পারে। রোগ ব্যাধিতে জড়িয়ে বড় বড় অর্থ একদম একদম বের করে দিয়ে আপনাকে একদম ফাঁকা করে দিতে পারে এই রাহু। তো এরপর আরেকটা উপায় বলবো, বালিশের নিচে, যে বালিশে আপনি ঘুমোচ্ছেন বা আপনার কেউ আছে সে হয়তো ঘুমোচ্ছে, যে পেশেন্ট যে বালিশে সে ঘুমোচ্ছে, বালিশের তলায় একটা লাল কাপড়ের একটা টুকরো, এরকম একটা চারকোনা লাল কাপড়ের কোনো টুকরো বালিশের নিচে রেখে সেই বালিশে ঘুমাবেন বা তাকে ঘুমাতে দেবেন যে অসুস্থ। এতে রাহু অনেক কন্ট্রোল হবে। আপনার পকেটে বা আপনার কাছে একটু হচ্ছে মৌরি রাখবেন, কোনো হলো প্যাকেটের মধ্যে, কোনো প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় দেখবেন উপরে আপনি এইভাবে চাপলে দেখবেন লেগে যায়, ওই প্যাকেটের মধ্যে বা যে কোনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটু মৌরি ওর মধ্যে নিয়ে ওটা আপনি আপনার কাছে রাখতে পারেন। যখন কোথাও বেরোলেন আপনার কাছে রাখতে পারেন, আপনার সঙ্গে রাখতে পারেন। আর লাল কাপড়ের যে যে টুকরোটা আছে ওটা বালিশের হচ্ছে তলায় রেখে দেবেন। এইটুকু করুন,
দেখবেন খুব ভালো থাকবেন। এগুলো করুন, ভক্তির সহকারে করুন, ভক্তির সঙ্গে করবেন। এবং মহাদেবকে আখের রস দিয়ে অভিষেক করবেন শিবলিঙ্গে, আখের রস দেবেন প্রত্যেক সোমবার দিন দেখবেন, এবং করজোড়ে প্রার্থনা করবেন যে রোগ থেকে যেন মুক্তি দেওয়া হয়, রোগ থেকে যেন আপনি মুক্তি পান, বা আপনার কেউ আছে প্রিয়জন সে যেন রোগ থেকে মুক্তি পায়। এগুলো কন্টিনিউ আপনি করতে থাকুন, ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে করুন, অবশ্যই ভালো ফল হবে। কোনো পরামর্শ লাগলে, আপনি অনেক জটিল সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কোনো আলোচনা করতে হলে, সমাধানের রাস্তা বের করতে হলে, স্থায়ী সমাধান পেতে হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজই অবধি